প্রথমে আমি 6টা তোমাদের ফর্মুলা বলছি, সেই ফর্মুলাগুলো কিন্তু ভীষণভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম যে ফর্মুলা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের 1 নম্বর ফর্মুলা আমি বলছি। প্রথমে জিরো বলে নিই, জিরো ফর্মুলা। হ্যাঁ, জিরোজ। দেখো 1 নম্বর ফর্মুলা হচ্ছে ইফ সাইন থিটা ইকুয়াল টু 0, দেন থিটা ইকুয়াল টু n পাই, যেখানে n বিলং টু জেড, জেড মানে ইন্টিজার। এটা একটা ফর্মুলা। 2 নম্বরে ইফ cos theta equal to 0, then theta equal to 2n plus 1 pi by 2, যেখানে n belong to z। 3 নম্বরে if tan theta equal to 0, then theta equal to n pi। সাইনে যেমন হয় সেরকম ট্যানও হয়, থিটা ইকুয়াল টু n পাই, যেখানে nটা বিলং টু z। তাহলে এই গেল জিরো ফর্মুলা। এরপরে নন জিরো কটা ফর্মুলা আছে দেখো, নন জিরোজ। তাহলে 4 নম্বর ফর্মুলা ইফ সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, দেন theta equal to n pi plus minus 1 whole to the power n alpha, যেখানে n belong to z। আর দুটো ফর্মুলা আছে। দেখো 5 নম্বরে if cos theta equal to cos alpha, then theta equal to 2n pi প্লাস মাইনাস আলফা, যেখানে n বিলং টু জেড। এগুলো সবগুলো ইন্টিজারে আছে। আর 6 নম্বরে ইফ ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা, দেন থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, যেখানে n বিলং টু জেড। দেখো প্রথমের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড জেনারেল সলিউশন অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস। প্রথমে 4টা অঙ্ক দেওয়া আছে, তো আমি 1 নম্বর অঙ্কটা প্রথমে তুলেছি যে tan x ইকুয়াল টু √3 দেওয়া আছে। এখান থেকে আমরা প্রিন্সিপাল আর জেনারেল সলিউশন বার করব, ঠিক আছে? তাই তোমরা মন দিয়ে দেখো, তাহলে শিখতে পারবে। তাহলে প্রথমে tan x ইকুয়াল টু √3 দেওয়া আছে, তাহলে প্রথমে তো লিখব যে tan x ইকুয়াল টু √3। এরপরে দেখো আমরা এটা লিখতে পারি √3টা কার ভ্যালু, tan x ইকুয়াল টু tan, এটা হয় 60, tan 60 ভ্যালু হয়। tan 60কে যদি আমরা রেডিয়ানে লিখি তাহলে লিখতে হবে π/3। তা দেখো এইখানে যে ফর্মটা এসছে সেটা হচ্ছে নন জিরো ফর্ম। আমি যে ফর্মুলাগুলো প্রথমে তোমাদের বললাম তার দুটো পার্টে আমি বলেছি, একটা জিরো ফর্ম আর একটা নন জিরো ফর্ম। তাহলে এটা নন জিরো ফর্মে, তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ হবে সেই ফর্মুলাটা হচ্ছে কীরকম, সেই ফর্মুলাটা আমরা লিখে নেব এখানে, তাহলে ভালো হবে, পরীক্ষাতেও তোমরা লিখবে। ফর্মুলাটা হবে যে tan theta equal to tan alpha implies theta equal to n pi plus alpha। এটা আমরা এক্সামিনারকে বলে দেবো, তাহলে সুবিধা হবে। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। তাহলে এখানে আমরা লিখব or x equal to n pi প্লাস আলফার জায়গাতে বসবে এখানে π/3, ঠিক আছে? তাহলে দেখো যেখানে আমরা এখানে লিখে দেবো যে n বিলং টু জেড। তাহলে এইটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন, হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন। তাহলে এইটা আমরা এখনো পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে জেনারেল সলিউশন। আমাদের এখানে জেনারেল সলিউশন সাথে প্রিন্সিপাল সলিউশন বার করতে বলেছে। তাহলে x ইকুয়াল টু n পাই প্লাস π/3 হচ্ছে জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। এরপরে আমরা করব n ইকুয়াল টু 0 পুট করব। প্রথমে n ইকুয়াল টু 0 পুট করব কোথায়, যেটা আমরা বের করলাম, অর্থাৎ n পাই প্লাস π/3
এই জায়গাতে আমরা n ইকুয়াল টু 0 পুট করব। তাহলে n ইকুয়াল টু যদি 0 পুট করি তাহলে আমরা x এর ভ্যালু পাচ্ছি, দেখো তাহলে 0 পাই প্লাস পাই বাই 3, 0 পাই প্লাস পাই বাই 3 হচ্ছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা পাই বাই 3। এরপরে আমরা n ইকুয়াল টু 1 পুট করব, তাহলে আমরা x এর ভ্যালু কত পাবো, 1 পাই প্লাস পাই বাই 3 ইকুয়াল টু, দেখো এটা যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি 4 পাই বাই 3। তাহলে তোমাদের মনে হতে পারে যে আমরা কত দূর পর্যন্ত যাব, n ইকুয়াল টু 0 বসালাম, n ইকুয়াল টু 1 বসালাম, আমরা এইখান থেকে যে কাজটা করে যাচ্ছি সেটা কিন্তু আমরা প্রিন্সিপাল সলিউশনের জন্য করে যাচ্ছি। প্রিন্সিপাল সলিউশনটা সবসময় 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে আমরা ভ্যালুগুলোকে লিখব। তাতে যদি আমাকে n ইকুয়াল টু 0 1 এই দুটোতেই হয়ে যায় তাহলেও চলবে, যদি ওর 0 1 2 পর্যন্ত বসাতে হয় তা বসাতে হবে। যে কোনো ভ্যালু 0 থেকে 360-র মধ্যে যেন থাকে সেইভাবে আমরা n এর ভ্যালুগুলোকে পুট করব। তাহলে দেখো প্রথমে পাই বাই 3-র ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, যেটা 0 থেকে 360-র মধ্যে আছে। 4 পাই বাই 3-র ভ্যালু কত, দেখো পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর 4-এর সাথে যদি আমরা 60 মাল্টিপ্লাই করি তাহলে 240 ডিগ্রি হচ্ছে, যেটা 0 থেকে 360-র মধ্যে থাকছে। তাহলে আমরা এখানে আরেকটা ভ্যালু পুট করে দেখব, যেটা হচ্ছে n ইকুয়াল টু 2। যদি এই ভ্যালুটাও আমাদের 0 থেকে 360-র মধ্যে থাকে তাহলে ওইটাও আমাদের প্রিন্সিপাল সলিউশন হবে। তাহলে আমি এখানে বসাচ্ছি x ইকুয়াল টু 2 পাই প্লাস পাই বাই 3 ইকুয়াল টু, দেখো এটা কত হচ্ছে 3 টু দ্য 6 পাই প্লাস পাই বাই 3 ইকুয়াল টু, এটা হচ্ছে 7 পাই বাই 3 ইকুয়াল টু, দেখো পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা দেখো 420 ডিগ্রি চলে আসছে, এরকম 420 ডিগ্রি চলে আসছে, যেটা গ্রেটার দেন 360 হচ্ছে। তাহলে এই ভ্যালুটা আমাদের কিন্তু দরকার নেই, এটা লেখারও দরকার নেই, আমি তোমাদের বোঝাবার জন্য বললাম। তাহলে 7 পাই বাই 3 আমাদের যেহেতু গ্রেটার দেন 360 ডিগ্রি বা গ্রেটার দেন 2 পাই চলে আসছে, তাহলে আমাদের প্রিন্সিপাল সলিউশন হয়ে যাবে, ইকুয়াল টু, একটা হবে পাই বাই 3 আর একটা হবে 4 পাই বাই 3। দেখো সেকেন্ড যেই অঙ্কটা আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড জেনারেল সলিউশনস অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস 2 নাম্বারের সামটা sec x ইকুয়াল টু 2। তাহলে যেটা দেওয়া আছে সেটা তো আমরা প্রথমে লিখবই, যে sec x ইকুয়াল টু 2। এরপরে সেকের কিন্তু কোনো ফর্মুলা আমরা শিখিনি, তাই আমরা রেসিপ্রোকাল করব, ঠিক আছে, রেসিপ্রোকাল করব বোথ সাইড। তাহলে এখানে হবে 1 বাই sec x ইকুয়াল টু 1 বাই 2। আমরা জানি কি যে 1 বাই sec x মানে হয় cos x, তাহলে cos x ইকুয়াল টু আমরা হাফ পেলাম, আর হাফ হচ্ছে কসের হাফ হচ্ছে সাইন 30 মানে হাফ হয়, মানে cos 60 মানে পাই বাই 3 হচ্ছে। তাহলে আমরা দেখো এখানেও যে ফর্মুলাটা ইউজ করব সেই ফর্মুলাটা পাশে লিখে, এটাও আমার নন জিরো ফর্মুলা হচ্ছে, তাহলে ফর্মুলাটা আমরা পাশে লিখব কি, ফর্মুলাটা লিখব যে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটার ভ্যালুটা হয় 2n পাই প্লাস মাইনাস আলফা। এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা অঙ্কটাকে করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব দেয়ারফর x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে আমরা লিখে দেবো যে হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন। আমরা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এন এর ভ্যালু পুট করা এবং এন এর ভ্যালু পুট করে নিয়ে প্রিন্সিপাল সলিউশন নিয়ে আসা। তাহলে প্রথম আমরা বসাবো নাও ইফ এন ইকুয়াল টু 0, যদি এন এর ভ্যালু আমরা 0 পুট করি তাহলে কি পাবো, আমরা এক্স ইকুয়াল টু পাবো, দেখো তাহলে এটা আমরা 2 ইন্টু 0 ইন্টু পাই পাচ্ছি প্লাস মাইনাস পাই বাই 3, ঠিক আছে। যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একটা প্লাস পাই বাই 3 আর একটা পাচ্ছি মাইনাস পাই বাই 3 পেয়ে গেলাম। আগে সবগুলো আমরা লিখে নিচ্ছি, তারপরে আমরা প্রিন্সিপাল সলিউশনগুলোকে লিখে দেবো। এরপরে আমরা বসাবো ইফ এন ইকুয়াল টু 1, তখন আমরা এক্সের ভ্যালু কত পাবো, এনের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 2 পাই পাবো, 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3। এরপর দেখো আমরা যখন 2 পাই প্লাস পাই বাই 3 করবো কেমন পাচ্ছি, তাহলে দেখো 2 পাই প্লাস পাই বাই 3 যখন করব
তখন একটা এরকম পাবো, আর একটা পাবো 2π মাইনাস π/3। তাই দেখো 2π প্লাস যখন করব তখন 3 দুগুণে 6 মানে 7π/3 পাচ্ছি, আর যখন মাইনাস করছি তখন পাচ্ছি দেখো 5π/3 টু দ্য 6 হচ্ছে 6π মাইনাস π মানে 5π/3 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এটাও করে নিলাম। এরপরে আরেকবার দেখো আমি একবার বলে দিচ্ছি, দেখো মাইনাস π/3 যেটা পাচ্ছি সেটা তো কাটাকুটি হবে, এটা হবে না, কারণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হতে হবে। π/3টা কিন্তু প্রিন্সিপাল সলিউশন হবে। এরপরে দেখো 7π/3 মানে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, 6 7 42 হচ্ছে মানে 420, এইটা কিন্তু হচ্ছে না। আমরা সবসময় চেক করবো যে 360-র মধ্যে হচ্ছে কিনা, তাহলে এটা হলো না। কিন্তু 5π/3 ভ্যালু হচ্ছে তোমার 60, আর 5 300 ডিগ্রি মোটামুটি হচ্ছে, তাহলে 300 ডিগ্রি যদি হয় তাহলে এইটা কিন্তু আমাদের প্রিন্সিপাল সলিউশন হবে। আমরা আরও একবার চেক করে নিই, কারণ আরও যদি থাকে তাহলে আমাদের 0 থেকে 360 ডিগ্রির মধ্যে ভ্যালুগুলোকে লিখতে হবে। তাহলে ইফ n = 2 যদি বসাই তাহলে x = পাবো আমরা, দেখো 2 টু যা 4π প্লাস মাইনাস হবে π/3। তাহলে এখানেও আমরা দুটো ক্যালকুলেশন পাবো, একটা পাবো 4π, খুব ধীরে ধীরে করতে হবে, প্লাস π/3, আর একটা ক্যালকুলেশন পাবো 4π মাইনাস π/3। তাহলে এখানে পাচ্ছি আমরা 3 4 যা 12π মানে 3 4 যা 12π আর একটা পাই মানে 13π/3 which is greater than 360 ডিগ্রি, আর 4π/3 দেখো 3 4 যা 12π মাইনাস 11π/3 11π/3। তাহলে এই ভ্যালুটা তো হচ্ছে না, আর 11π/3 মানে হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর এটাও গ্রেটার দেন, এটাও হচ্ছে না। তাহলে আমরা চেক করে দেখে নিলাম যে আর কিন্তু 0 থেকে 360 ডিগ্রির মধ্যে কোনো ভ্যালু নেই। তাহলে আমরা লিখে দেবো দেয়ারফর প্রিন্সিপাল সলিউশন ইকুয়াল টু হয়ে যাবে তোমার π/3 আর একটা হচ্ছে 5π/3 হুইচ ইজ দ্য আনসার। দেখো 3 নম্বরের যে অঙ্কটা সেটা হচ্ছে cot x = -√3। আমরা লিখে ফেলি এটা cot x = -√3। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু বোর্ডে অনেকবার পড়েছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে এইটা আমরা লিখব যে cot, প্রথমত আমরা এটাকে রেসিপ্রোকাল করব, তাহলে এটাকে আমরা রেসিপ্রোকাল করব যেহেতু কটের ফর্মুলা নেই। তাহলে 1/cot x = -1/√3 যেমনভাবে আগেরটা করলাম। और এখানে আমরা পেয়ে যাচ্ছি যে tan x = -1/√3 और tan x = tan, দেখো এটা 1/√3 ভ্যালু হচ্ছে তোমার 30 ডিগ্রি মানে π/6। ঠিক আছে, এরপরে দেখো এই মাইনাসটার বেলায় কিন্তু আমাদের একটু হিসাব নিকাশ করে চলতে হবে। আমরা যেমন কোয়াড্রেন্টের কনসেপ্টে আমরা মাইনাস প্লাসটা করতাম, এখানে দেখো মাইনাস প্লাসটা দেখো এখানে অল সাইন ট্যান কস। ঠিক আছে, অল সাইন ট্যান কস, আমরা দেখব যে ট্যানটা মাইনাস কোথায় কোথায় হয়। তাহলে প্রথমটাতে তো অল পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, আর সাইনেই দেখো তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে, সাইনই নেগেটিভ হয়ে যাচ্ছে ট্যানটা। আবার দেখো অল সাইন ট্যান মানে থার্ডে কিন্তু পজিটিভ হচ্ছে, আর ফোর্থে কিন্তু আবার নেগেটিভ হচ্ছে। তাহলে তোমাদের মনে হতে পারে যে আমরা কোন কোয়াড্রেন্টে নেব, যে সেকেন্ড কোয়াড্রেন্টে নেব না ফোর্থ কোয়াড্রেন্টে নেব, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো আমি বলবো যে যেটা প্রথমে পাবে, আমরা দেখো সেকেন্ড এদিক থেকে ঘুরতে 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 আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে প্রথমে পাচ্ছি, তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে এই অ্যাঙ্গেলটাকে ফেলবো। তাহলে আমরা এখানে দেখো কী লিখছি, অর দুটো তিনটে অঙ্ক করলেই বুঝতে পারবে, অর tan x = tan, আমি লিখে দিচ্ছি পাই মাইনাস π/6, কারণ এইখান থেকে এত দূর পর্যন্ত পাই হয়, এটা পাই হয়, পাই থেকে যদি একটু মাইনাস করে দিই তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাব, আর একটু প্লাস করে দিলে আমরা থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাব। তো আমার তো সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে আসার আছে, তাই আমি মাইনাস করে দিলাম। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ব্যাক যাই তাহলে সেই আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম যে পাইটা কোয়াড্রেন্টের হিসাব করে, পাই মানে আমরা এত দূর পর্যন্ত চলে আসলাম, তারপর মাইনাস আছে মানে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছি। তাহলে আগের চ্যাপ্টারে ঠিক উল্টোটা এখানে আমরা করছি, যে এখানে মাইনাস tan π/6 আছে, সেটা কোন কোয়াড্রেন্টে আমাদের হিসাব করে এই ক্যালকুলেশনটা করতে হচ্ছে। এরপরে আমরা করব দু একটা অঙ্ক করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে tan x = পাই থেকে π/6 মাইনাস করলে যেটা হয় সেটা আমরা লিখে দেবো tan, তাহলে 6π থেকে পাই মাইনাস করলে হয় 5π/6। এতক্ষণে আমরা কিন্তু ফর্মুলা নন জিরো যে ফর্মুলাটা সেটা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা লিখবো দেয়ারফর x = তাহলে এখানে আমি আরেকবার ফর্মুলাটা লিখে নিচ্ছি, ফর্মুলা সবসময় পাশে লিখে দেবে তাহলে ভালো হয়। যে এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করছি সেই ফর্মুলাটা হচ্ছে tan θ = tan আলফা হলে θ = হয় nπ + α, nπ + α।
এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা অঙ্কটা করব। তাহলে এটা সাইডে বা মাঝখানেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ফর্মুলা ইউজড বলে। তাহলে আমরা এখানে লিখব যে এক্স ইকুয়াল টু এন পাই প্লাস আলফা, মানে হচ্ছে 5π/6। পাশে লিখে দেবো হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন, লিখে দিলাম। এরপর আমরা একই রকমভাবে পুট করতে থাকবো যে n ইকুয়াল টু, নাও ইফ n ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু যদি 0 পুট করি তাহলে আমরা x এর ভ্যালু পাচ্ছি 0.π প্লাস 5π/6 ইকুয়াল টু 5π/6। এটা তো হচ্ছেই। আর একটা করবো আমরা n ইকুয়াল টু 1, সাধারণত 0 1 2 3 পর্যন্ত যাওয়ার দরকার হয় না, 0 1 2তেই পেয়ে যাই আমরা প্রিন্সিপাল সলিউশন। তাহলে এখানে পাচ্ছি আমরা 1π প্লাস 5π/6, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার, দেখো এখানে 6π আর 5π 11π/6। তাহলে দেখো π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, আর 11 3 33 হয়, মানে 330 হচ্ছে। তাহলে এটাও কিন্তু জেনারেল সলিউশন হচ্ছে। আরেকটা করে দেখিয়ে দেবো যে n ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2π প্লাস π/6 ইকুয়াল টু হচ্ছে তোমার 6 টু 12 মানে 17π, তাহলে এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তাহলে দেয়ারফর প্রিন্সিপাল সলিউশন ইকুয়াল টু 5π/6 অ্যান্ড 11π/6। তাহলে 4 নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কোসেক এক্স ইকুয়াল টু -2। তাহলে আমরা একইভাবে করছি, যেভাবে আগেরটা করেছি লিখে নিচ্ছি। তাহলে কোসেক এক্স ইকুয়াল টু -2। তাহলে কোসেকের যেহেতু ফর্মুলা নেই, তাহলে আমরা রেসিপ্রোকাল করব। রেসিপ্রোকাল বোথ সাইড আমরা করব 1 কোসেক এক্স ইকুয়াল টু -1/2, অর দেখো 1 কোসেক মানে হচ্ছে সাইন, তাহলে সাইন এক্স ইকুয়াল টু, এরপরে দেখো মাইনাস এখানে হাফ আছে, তাহলে সাইনের কোন ভ্যালুটা হাফ, সাইন 30 ইকুয়াল টু হাফ হয়, মানে সাইন π/6। এরপরে দেখো একদম একই জিনিস, মাইনাস আছে মানে আমাদের কোয়াড্রেন্টের হিসাব করতে হবে। তাহলে কোয়াড্রেন্টটা আমরা এখানে এঁকে নিচ্ছি, দেখো কোয়াড্রেন্টটা আমরা আঁকছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখবো যে অল সাইন ট্যান কস, মানে প্রথমটাতে সবাই পজিটিভ, দ্বিতীয়টাতে সাইন পজিটিভ আছে, আর থার্ডটাতে সাইনকে তুমি নেগেটিভ পাবে, কারণ অল সাইনটা এখানে ট্যান আর কট এই দুটো প্লাস হয়, বাকি সব নেগেটিভ হয়। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইনটা নেগেটিভ হচ্ছে। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমার থার্ড কোয়াড্রেন্টে ফেলতে হবে। তাই থার্ড কোয়াড্রেন্টে ফেলার জন্য আমাদের কীরকম করে লিখতে হবে, যে সাইন এক্স ইকুয়াল টু, সাইন তো লিখব, তাহলে থার্ড কোয়াড্রেন্টে আসার জন্য দেখো এতদূর পর্যন্ত আমরা পাই আর কিছু প্লাস করতে হবে, সেটাই π/6। তাহলে সাইন পাই প্লাস π/6 और সাইন এক্স ইকুয়াল টু, সাইন এরপর প্লাসটা আমরা করে দেবো, তাহলে 6π প্লাস পাই মানে 7π/6, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা ইউজ করার মতো কিন্তু চলে আসলো। তাহলে ফর্মুলাটা হবে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন আলফা হয় তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যায় nπ প্লাস -1 হোল টু দি পাওয়ার n আলফা। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটাকে ইউজ করব এই অঙ্কটার ক্ষেত্রে, তোমরাও পাশে লিখবে যখন পরীক্ষাতে করব। তাহলে আমরা এখানে ব্যবহার করছি, দেখো তাহলে এখানে আমরা লিখব দেয়ারফর x ইকুয়াল টু nπ লিখব প্লাস -1 হোল টু দি পাওয়ার n, তারপরে পাশে লিখে দেবো 7π/6 লিখে দিলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো হুইচ ইজ দ্য জেনারেল সলিউশন। এটা জেনারেল সলিউশন হয়ে গেল। এরপর আমাদের কাজ কি, n ইকুয়াল টু 0 1 2 3 এ সকল পুট করা। নাও ইফ n ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু 0 হলে কি হবে, দেয়ারফর x ইকুয়াল টু nπ, তাহলে nπটা 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু পাই 0, তাহলে আমি একবার লিখেই দিচ্ছি 0 ইন্টু পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার 0 7π/6। এরপর দেখো 0 ইন্টু পাই 0 হয়ে যাচ্ছে, তাহলে ওটা 0 লিখলাম আমরা, প্লাস সামথিং টু দি পাওয়ার 0 ইজ 1, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের পেয়ে যাচ্ছি 7π/6। তাহলে আমরা ফাইনালি পেলাম 7π/6। তো π/6 মানে হয় 30 ডিগ্রি, 210 হচ্ছে, যেটা তাহলে প্রিন্সিপাল সলিউশন হয়ে যাবে। আরেকটা আমরা করছি, দেখো n ইকুয়াল টু 1 যদি পুট করি তখন পাচ্ছি আমরা
এক্স ইকুয়াল টু 1 ইন্টু পাই প্লাস -1 টু দি পাওয়ার 1 7 পাই বাই 6। খুব সাবধানে এই ক্যালকুলেশনগুলো কিন্তু করতে হবে। এরপরে দেখো 1 ইন্টু পাই পাই হয়ে যাবে, এরপরে -1 টু দি পাওয়ার 1 এটা তো -1 হবে, তাহলে -7 পাই বাই 6 হচ্ছে। এই ক্যালকুলেশনটা করলে আমাদের কিন্তু চলে আসছে 6 পাই -7 পাই, মানে -পাই বাই 6 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের আরও পুট করতে হবে এখানে। ঠিক আছে, আমরা দেখব যে কতগুলো আসছে। এরপরে আমরা পুট করব n ইকুয়াল টু 2, তাহলে n ইকুয়াল টু 2 পুট করলে আসছে দেয়ারফর x ইকুয়াল টু 1 এর জায়গায় 2 বসবে, তাহলে 2 ইন্টু পাই প্লাস মাইনাস স্কোয়ার ইন্টু 7 পাই বাই 6 ক্যালকুলেশন করব, তাহলে 2 পাই লিখবো। এরপরে দেখো -1 এর স্কোয়ার মানে -1 ইন্টু -1, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 7 পাই বাই 6। আর এরকমও আমরা জানি যে -1 টু দি পাওয়ার n ইকুয়াল টু -1 হয় যখন nটা অড হয়, আর ইকুয়াল টু 1 যখন ইভেন হয়, এটা আমরা জানি। তাহলে এখানে 2 যেহেতু ইভেন নাম্বার তাহলে প্লাস হবে। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে দেখো 6 টু 12 সমান 19 পাই আসছে, 19 পাই বাই 6। ঠিক আছে, 19 পাই বাই 6টা কিন্তু থাকছে না, আবার -পাই বাই 6টা। ঠিক আছে, তাহলে যেমন এখানে প্লাস এসছে, পরেরটাতে মাইনাস আসবে কারণ -1 টু দি পাওয়ার কিউব আসবে। তাহলে আমরা আরও একবার পুট করবো, n ইকুয়াল টু যদি 3 পুট করি তখন আমরা পাবো x ইকুয়াল টু 3 পাই প্লাস -1 হোল কিউব ইন্টু 7 পাই বাই 6। ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু সাবধানে করলে কোনো অসুবিধা হবে না। 3 পাই এখানে তাহলে -7 পাই বাই 6, তাহলে এটা এলসিএম করলে তোমার আসছে 6, আর 3 6 18 আসছে, 18 থেকে 7 মাইনাস করলে কিন্তু 11 পাই আসছে। ঠিক আছে, দেখো এটা আরেকবার করছি, 6 3 18, 18 পাই থেকে 7 পাই মাইনাস করে 11 পাই, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ইন্টু 7। দেখো এটা কিন্তু তোমার প্রিন্সিপাল সলিউশন হচ্ছে, আর করার দরকার নেই, এত দূর পর্যন্ত করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে প্রিন্সিপাল সলিউশনগুলো চলে আসলো। একটা আসছে তোমার 7 পাই বাই 6, 7 পাই বাই 6, আর একটা হচ্ছে 11 পাই বাই 6। একটা 7 পাই বাই 6 আসছে, আর একটা আসছে 11 পাই বাই 6। দেখো ফাইন্ড দ্য জেনারেল সলিউশন ফর ইচ অফ দ্য ফলোইং ইকুয়েশনস। 5 নম্বরে দেওয়া আছে cos 4x ইকুয়াল টু cos 2x, cos 4x ইকুয়াল টু cos 2x। তাহলে এটা তো ডাইরেক্ট ফর্মুলাই হচ্ছে, ফর্মুলাটা আমার পাশে লিখে নেব, যে ফর্মুলাটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু cos আলফা যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু হয় 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, এটা ফর্মুলা। তাহলে এখানে আমরা লিখব 4x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2x। এটা এরপরে দেখবো দুটোকে আমরা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা ব্রেক করে দিচ্ছি, তাহলে এখানে পাবো কীরকম 4x ইকুয়াল টু 2n পাই প্লাস একটা 2x করবো, প্লাস 2x করলাম এখানে, আর একটা করবো আমরা 4x ইকুয়াল টু 2n পাই মাইনাস 2x, और তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x ইকুয়াল টু 2n পাই और x ইকুয়াল টু n পাই। এটা একটা আনসার হয়ে গেল। আর এখানে আমরা পাচ্ছি और 6x ইকুয়াল টু 2n পাই और x ইকুয়াল টু 2n বাই 6 ইকুয়াল টু n পাই বাই 3। তাহলে আমাদের আনসার হয়ে গেল। আরেকটা মেথড তোমরা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে কীরকম, ওটাও আমি একটু করে দিই। মানে একদম এই আনসার এখানে হয়ে গেছে, আরেকটা মানে অন্য মেথড, সেকেন্ড মেথড এই মেথডও করতে পারো। অঙ্কটা কীরকম, যে cos 4x মাইনাস cos 2x ইকুয়াল আমরা 0 লিখতে পারি, আর এইখানে আমরা cos c মাইনাস cos d যদি বসিয়ে দিই তাহলে কত পাবো আমরা, মাইনাস 2 সাইন হয়, তাহলে cos 4x প্লাস 2x বাই 2 সাইন 4x মাইনাস 2x বাই 2 ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 2 সাইন, দেখো 4x প্লাস 2x মানে 6x বাই 2 মানে 3x হচ্ছে, আর এখানে হচ্ছে সাইন 4x মাইনাস 2x মানে 2x বাই 2 এরকম হচ্ছে। তাহলে এখানে দেখো এখানটা একটু লিখতে হবে যে নাও মাইনাস নট ইকুয়াল টু 0, কারণ মাইনাস 2 0 হতে পারে না। তাহলে আমরা কি পাবো, যে সাইন 3x ইকুয়াল টু 0 পাবো, আর এটা পাবো সাইন x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকেও সাইনের যে ফর্মুলাটা সেটা আমরা এখানে বসিয়ে দেবো। সাইনের ফর্মুলা সাইন থিটা ইকুয়াল টু 0 হলে কি হয়, যে 3x, দেয়ারফর 3x ইকুয়াল টু n পাই
অর এক্স ইকুয়াল টু এন পাই বাই 3। আর এইখান থেকে আমরা পেয়ে যাবো, এখানে একটা আনসার পেয়ে গেলাম, এইখান থেকে এক্স ইকুয়াল টু এন পাই, হুইচ ইজ দ্য আনসার। তাই তোমরা এই দুটো মেথডের যে কোনো একটা মেথড ব্যবহার করে অঙ্কটাকে করতে পারো। দেখো এরপরে আমরা 6-এর অঙ্কটা করছি। cos 3x প্লাস cos x মাইনাস cos 2x ইকুয়াল টু 0, এই অঙ্কটা আমরা করছি। তাহলে এই অঙ্কটাকে প্রথমে আমরা লিখে নিচ্ছি। আমরা লিখে নিই যে cos 3x cos x মাইনাস cos 2x ইকুয়াল টু 0। এই দুটোতে আমরা cos c প্লাস cos d এর ফর্মুলাটা লাগাবো। তাহলে cos c প্লাস cos d হয়, cos c প্লাস cos d হয় 2 cos cos, ঠিক আছে। তাহলে 2 cos 3x প্লাস x বাই 2 cos 3x মাইনাস x বাই 2 আর মাইনাস cos 2xটা অ্যাজ ইট ইজ থাকবে ইকুয়াল টু 0। আর 2 cos 3x প্লাস x মানে 4x, তাহলে এখানে 2x হবে। আর cos 3x মাইনাস x মানে 2x, মানে শুধু x হবে, cos 2x ইকুয়াল টু 0। আর দেখো এখানে cos 2x আছে, এখানেও cos 2x আছে, কমন নিয়ে নিচ্ছি। তাহলে cos 2x কমন নিতে পাচ্ছি আমরা 2 cos x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেয়ারফোর আইদার cos 2x ইকুয়াল টু 0, আর একটা পাবো আমরা এখানে 2 cos x মাইনাস 1 0। যেখান থেকে দেখো আমরা ফর্মুলাটা পাশে লিখে নেব। তাহলে ফর্মুলাটা এখানে যেটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে যে cos 2x, এটাকে একটু করে দিচ্ছি তাহলে সুবিধা হবে, দুটো ফর্মুলাই ব্যবহার হবে। অর cos x ইকুয়াল টু, দেখো এটা মাইনাস 1 মানে হাফ হয়ে যাচ্ছে, অর cos x ইকুয়াল টু এখানে আমরা পেয়ে যাচ্ছি, তো হাফ হচ্ছে তোমার sin 30, তো sin 30 মানে cos 60, তাহলে cos পাই বাই 3। তাহলে আমরা দুটো ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে, একটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু cos আলফা, ঠিক আছে। তাহলে দুটো ফর্মুলাই আমি লিখে দেবো, ঠিক আছে, যত লিখবে তত ভালো হবে। তাহলে এখানে আমরা লিখব যে cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়, cos থিটা ইকুয়াল টু 0 হলে আমরা থিটা ইকুয়াল টু পাই, দেখো cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু পাই 2n প্লাস 1 বাই 2। এটা একটা ফর্মুলা আমরা ব্যবহার করব। আর একটা ফর্মুলা কি ব্যবহার করব, যে cos থিটা ইকুয়াল টু আলফা যদি হয়, cos থিটা ইকুয়াল টু cos আলফা হয়ে গেলে কি হয়, থিটা ইকুয়াল টু 2n পাই মাইনাস আলফা। এই দুটো ফর্মুলা কিন্তু আমরা ব্যবহার করছি, ঠিক আছে। এটা একটু বড় আছে, তাহলে এখানে আমরা লিখব অর 2x ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2, এখানে আনসার শেষ। আবার এটার বেলায় কি লিখবো আমরা, 4x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, এখানে আনসার শেষ। কারণ আমাদেরকে বলেছে শুধুমাত্র জেনারেল সলিউশন বার করতে, ঠিক আছে। তাহলে দেখো 8-এর যে সামটা বলেছে সেটা একই রকমের অঙ্ক, যে জেনারেল সলিউশন বার করতে বলেছে sec স্কোয়ার 2x ইকুয়াল টু 1 মাইনাস tan 2x। তাহলে আমরা অঙ্কটা প্রথমে একবার লিখে নিই যে sec স্কোয়ার 2x ইকুয়াল টু 1 মাইনাস tan 2x। তাহলে দেখো আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা ইকুয়াল টু, এইটা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি ওটাই লিখছি 1 প্লাস tan স্কোয়ার 2x ইকুয়াল টু 1 মাইনাস tan 2x। তাহলে 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা কি বলতো tan স্কোয়ার 2x প্লাস tan 2x, और tan 2xটা যদি আমরা কমন নিই তাহলে পাবো tan 2x প্লাস 1। এখান থেকে আমরা পাচ্ছি যে tan 2x ইকুয়াল পাবো আমরা tan 2x প্লাস 1 ইকুয়াল টু 0, और tan 2x ইকুয়াল টু মাইনাস 1, আবার মাইনাস এসছে, tan 2x ইকুয়াল টু মাইনাস 1 মানে হচ্ছে 45 বা পাই বাই 4। তাহলে আমরা লিখবো tan, কোয়াড্রেন্টের হিসাব করবো আমরা, তাহলে অল সাইন tan। তাহলে দেখো সেকেন্ড কোয়াড্রেন্টটাতেই নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। আর বাকি দেখতে যাবো, জন্য কি করতে হবে, এখান থেকে দূর আসতে হবে, और tan x ইকুয়াল টু tan লিখবো পাই মাইনাস পাই বাই 4, এটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম और tan 2x ইকুয়াল টু পাই থেকে পাই বাই 4 মাইনাস করলে তোমার 4 মাইনাস 1 মানে 3 পাই বাই 4 হবে, tan 3 পাই বাই 4। তাহলে এইটা পেয়ে গেলাম। তাহলে এবার ফর্মুলাগুলো আমরা ব্যবহার করে দিলেই হবে।
তাহলে আমরা এখানে পাচ্ছি, এদিকে পাচ্ছি দেয়ার সাইনের মতনই হয়, 2x ইকুয়াল টু এন পাই অর x ইকুয়াল টু এন পাই বাই 2। তাহলে এটা একটা আনসার হয়ে গেল। আবার ট্যানের এদিকের ফর্মুলাটা কি হয়, এদিকের ফর্মুলাটা হয় যে এন পাই প্লাস আলফা হয়। তাহলে আমরা এখানে লিখব দেয়ার ফোর x ইকুয়াল টু এন পাই প্লাস আলফা, আলফা মানে হচ্ছে 3π/4 অর x ইকুয়াল টু পাই হবে, তাহলে π/2 প্লাস 3π/4 এর জায়গায় 8 হয়ে যাবে, হুইচ ইজ দ্য আনসার।